সূরা আনফালের এই 24 নম্বর আয়াতটা, এখানে কি বলে? হে মুমিনগণ, আল্লাহ রাসূল যখন তোমাদেরকে কি করে? আহ্বান করে, ডাকে, তখন তোমরা কি করো? তার দাওয়াতকে কবুল করো। আমার ভাইরা, এই আয়াতে নাজিলের কারণ কি শোনেন। আবু সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী আল্লাহ রাসূলকে কেমনে অনুসরণ করতে হয় আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। এই সাইদ ইবনে মুআল্লা তিনি নামাজরত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। কি করেন? কথা বলতে হবে। নামাজটা কার? আল্লাহর। তিনি নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী এমন সময় আবু সাইদ মুআল্লাকে ডাক দিলেন, ও আবু সাইদ মুআল্লা, এদিকে আসো। কিন্তু ব্যক্তিটা হলো নামাজের মধ্যে। এদিকে রাসূল ডাক দিয়েছেন, সাহাবী নামাজ ছেড়ে দিলেন না, নামাজটা পরিপূর্ণ করলেন। এরপরে সালাম ফেরানোর উপরে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, ও আমার সাহাবী, আমার ডাক কি তুমি শুনতে পারো না? ভালো করে বোঝেন, আমার ডাক কি তুমি শুনতে পারো না? আমি তো তোমাকে ডাকলাম, আসতে দেরি হলো কেন? আল্লাহর নবী এই প্রশ্ন যখন সাহাবীকে করেছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? নামাজের মধ্যে ছিলাম। আপনি ডেকেছেন, কিন্তু আপনার ডাকতে আমি নামাজ শেষ না করা পর্যন্ত কেমনে আসি? আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কি সূরা আনফালের 24 নম্বর আয়াত পড়নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমাদের রাসূল যখন তোমাদেরকে ডাকবে, সঙ্গে সঙ্গে তোমরা ডাকের জবাব দিবে। আমার বাইরে কথা যখন বললেন, আল্লাহর নবী আর কিছু বললেন না, চুপ করে পথ রওনা করতে ধরলেন। আল্লাহর নবী যখন মসজিদ থেকে বাইর হয়ে যাবেন, সাহাবী পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি ডেকেছেন, আমি নামাজের মধ্যে ছিলাম। বেয়াদবি, গুস্তাখি মাফ করেন, আপনি কেন ডাকছেন আমাকে একটু বলেন। আল্লাহর নবী সাহাবী আবু সাইদ ইবনে মুআল্লাকে ডাক দিয়ে বলেন, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিতে চেয়েছিলাম, যে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে ডেকেছি। সাহাবী আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিক্ষা দিবেন? ভালো কথা। নবীজি আর কিছু বললেন না, এই কথা বলে আবার পথ রওনা করলেন। সাহাবী আবার রাসূলের পিছনে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানি আমাকে শিখাই দিতে চেয়েছিলেন, আপনি আমাকে একটু দয়া করে বলুন। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সামনে সাহাবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি কি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা সূরা কি আমি তোমাকে শিক্ষা দেব না? আমি চাই তোমার হৃদয়ের ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা সূরা তোমার ভিতরে থাক। তুমি যে নামাজে দাঁড়িয়েছো, এমন একটা সূরা আমি তোমাকে শিক্ষা দিতে চাই, যে সূরা না হলে নামাজেই হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তুমি যদি সূরাতুল ফাতিহা পাঠ করো, তুমি যদি সূরাতুল ফাতিহা শিক্ষা করো, আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহা শিক্ষা করার কারণে তামাম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। রাসূল একটা শিখায় দিলেন।
শিখালেন কাকে বলেন তো? কাকে শিখালেন? সাহাবায়ে কেরামকে। কারণ রাসূলের শিক্ষা পদ্ধতিতে আমল এটাই গ্রহণযোগ্য। রাসূলের শিক্ষা পদ্ধতি যে আমলের মধ্যে নাই সেটা কোনোদিন কি হয় না? গ্রহণযোগ্য হয় না। আমার ভাইরা, আল্লাহর নবী তাকে সূরা ফাতিহা শিখায় দিলেন। এরপরে নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, এবার তুমি আমল বেশি বেশি করে করে যাও। কারণ ভালো করে জেনে রাখেন, যে ব্যক্তি ঈমান আনে আর আমল করে, আমার আল্লাহ তাআলা তাকে জীবিত বলেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? যে ব্যক্তি ঈমান আনে আমল করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জীবিত বলেছেন। আর যে ব্যক্তি ঈমান আনে না, আমল করে না, আমার আল্লাহ তাআলা তাকে মৃত ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? সে যদিও চলাফেরা করে, সে যদিও দেশের প্রেসিডেন্ট হয়, সারা বিশ্বের জাতিসংঘের মহাসচিব হয়, আর তার ভিতরে যদি ঈমান না থাকে, আমল না থাকে, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি অবশ্যই দুনিয়ার জমিনে জীবিত মৃত। জীবিত অবস্থায় কি? জীবিত অবস্থায় কি? রব্বুল আলামিন সেই কথা ডাক দিয়ে বলেন সূরা আনআমের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাত লাইসা বিখারিজিম منها كذلك زين للكافرين ما كانوا يعملون। কোন সূরা? সূরা আনআম আয়াত নম্বর কত? 122। আল্লাহ বলেন যার ঈমান আছে, আমল আছে, ওই ব্যক্তি কি ঘুমাইতেছে নাকি? কি? যার ঈমান নাই, আমল নাই, সে জীবিত থাকলেও কি? কোন সূরা? কত নম্বরে? রব্বুল আলামিন বলেন একটু বলো তো, যে ব্যক্তি ছিল মৃত অতঃপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য এক আলোর ব্যবস্থা করেছি। কিসের ব্যবস্থা? কিসের ব্যবস্থা? এই আলো মানে ঈমান। কি বলেন? আলো মানে ঈমান, আলো মানে কোরআন। এই কোরআন যার ভিতরে থাকবে, ঈমান যার ভিতরে থাকবে, অর্থাৎ ঈমান গ্রহণ করবে, কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে সবচাইতে বড় বুদ্ধিমান। কি বলেন তো? কি? ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। আল্লাহ তাআলা তাকে বুদ্ধিমান বলে সাব্যস্ত করেছে। আমার ভাইরা, রব্বুল আলামিন আয়াতে বলেন যার সাহায্যে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যার অবস্থায় যে সে অন্ধকার দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ দুনিয়া দ্বারা সে পরিবেষ্টিত, দুনিয়ার মোহে পড়ে সে চলাফেরা করে, আখিরাতকে সে ভুলে গিয়েছে। কথা ঠিক কিনা? নূর হলো আখিরাত, জুলুমাত হলো দুনিয়া। জুলুমাত কি? জুলুমাত হলো দুনিয়া, অন্ধকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এটা হলো সেই কিতাব যা মানুষকে অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যায়। তার নাম হলো কোরআন। তার নাম কি? তার নাম কি? তাহলে বোঝা গেল যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি জীবিত, যার ভিতরে কোরআন নাই ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি হলো মৃত। আল্লাহর নবীর একটা হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার ভিতরে কোরআন নাই ওই ব্যক্তি হলো শূন্য ঘরের মতো। কি ঘরের মতো? বুঝুন। তার মানে বোঝা গেল
শূন্য একটা ঘর, 4টা খুঁটি আছে, বেড়া নাই, ওই ঘরে কারা বসবাস করে? গ্রামে গঞ্জে দেখবেন পরিত্যক্ত কিছু ঘর আছে, ওই সমস্ত ঘরে কুকুর শিয়ালরা বসবাস করে। কথা ঠিক না? আল্লাহ রাসূল এটাই বলেছেন, যার ভিতরে কোরআন নাই তার ভিতরে শয়তান বসবাস করে। তবে একটা কথা মনে রাখেন, শয়তান কিন্তু মানুষের কলবে প্রবেশ করতে পারে না। শয়তান মানুষের কলবে প্রবেশ করতে পারে না। শয়তান মানুষের শরীরে ভর করে, এখান থেকে সে আক্রমণ করে। কলবে স্থান হলো আল্লাহ। কার? কলবে কার স্থান? কলবে শয়তানের স্থান না। তাহলে শয়তান আঘাত করে কোথা থেকে? শরীর থেকে। যার কারণে শয়তান কোনোদিন কলবের ভিতরে প্রবেশ করতে পারে না। আমার ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটি কবর থেকে জীবিত ওঠার জন্য নয়, এটা হলো দুনিয়ার মানুষের যার ভিতরে ঈমান আছে সে হলো জীবিত, আর যার ভিতরে ঈমান নাই সে হলো মৃত্যুর সমতুল্য। কিসের সমতুল্য? মৃত্যুর সমতুল্য। তাহলে ঈমানদার, আমলদার এই ব্যক্তি নেককার। কথা ঠিক না? আর নেককার সবসময় কি? জীবিত। আর এই জীবিতর সাথে সম্পর্ক কার? আল্লাহ। যেহেতু আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক বান্দার কলবের। বুঝাইতে পারছি? আর ফুজ্জার, বদকার এর সাথে সম্পর্ক কার? শয়তানের। কিন্তু শয়তান কখনো কলবের ভিতরে প্রবেশ করতে পারে না। শয়তান যাকে আসর করে সে মৃত। সে কি? মৃত। আমার মেয়েরা, এই হলো দুইটা দিক। আর একটা দিক রয়েছে, ভালো করে গভীর করে খেয়াল করেন। আর একটা দিকের কথা আমার আল্লাহ বলেছেন, তারা হলো মুনাফিক। তারা কি? তারা কি? তারা হলো মুনাফিক। এই মুনাফিকরা মুসলমানের ধারে কাছেও না, আবার কাফেরদের নিকটবর্তী। বলেন নাউযুবিল্লাহ। মুসলমানরা কি? কাফেরদের নিকটবর্তী, কিন্তু মুসলমানের ধারে কাছে না। এরা সবচাইতে বড় ভয়ঙ্কর। মুনাফিক কারা? মুনাফিক হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা ভেষ ধরে, লেবাস ধরে, কিন্তু ইসলামের ক্ষতি করে। আছে না নাই? কথা বলেন না?